মাইকেল চ্যাপম্যান লিখিত 50 পজিটিভ হ্যাবিটস টু ট্রান্সফর্ম ইয়োর লাইফ বইটি এমন একটি সহজ ও দ্রুত পড়া যায় এমন চেকলিস্ট যেখানে পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ অ্যাকশন ব্যবহার করে জীবনে পরিবর্তন আনার জন্য যেসব অভ্যাস গড়ে তোলা যায় সেগুলো তুলে ধরা হয়েছে। চ্যাপম্যান ফিটনেস গোল, মানসিক অভ্যাস, অনুভূতি, লাইফস্টাইল, ব্যক্তিগত অভ্যাস এবং ব্যক্তিগত উন্নয়ন জীবনের প্রায় সব ক্ষেত্রেই কভার করেছেন। এসব অভ্যাস বুঝে অনুসরণ করার প্রয়োজন হলে বইটিতে চমৎকার উদাহরণ আছে যা দেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস বদলালে জীবনও বদলে যায়। আমরা যে বইটি থেকে শিখব তার নাম হল 50 পজিটিভ হ্যাবিটস টু ট্রান্সফর্ম ইয়োর লাইফ, যার লেখক মাইকেল চ্যাপম্যান। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের উন্নতির জন্য সবসময় উৎসাহী ছিলেন। অতীতে করা ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি নিজের জীবনকে এমনভাবে বদলেছেন যা নিয়ে তিনি গর্ববোধ করেন, এবং সেই অভিজ্ঞতাগুলোই তিনি এই বইয়ের মাধ্যমে পাঠকদের জানাতে চান। বইটিতে মোট 50টি সহজ অভ্যাসের তালিকা দেয়া আছে যা অনুসরণ করলে আপনি আপনার জীবনকে আরও ভালো করতে পারবেন। লেখক ফিটনেস, মানসিক অভ্যাস, আবেগ, লাইফস্টাইল, ব্যক্তিগত অভ্যাস এবং ব্যক্তিগত উন্নয়নের মতো সব গুরুত্বপূর্ণ দিক কভার করেছেন। এগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে কেন এসব অভ্যাস শুরু করা জরুরি এবং কিভাবে এগুলো আপনার জীবনকে উন্নত করতে পারে। আমাদের শরীরই জীবনের মূল ভিত্তি। যদি শরীর মনের নির্দেশ অনুযায়ী কাজ না করে তাহলে অন্য কিছুই অর্থবহ হয় না। নিচের পদ্ধতিগুলো শরীরকে রিসেট করতে এবং শক্তি বাড়াতে সাহায্য করে। চ্যাপম্যান সকালে ঘুম থেকে উঠে প্রথমেই হাঁটার পরামর্শ দেন। যে কোনো শারীরিক নড়াচড়া শরীরে এন্ডরফিন তৈরি করে যা শক্তি দেয় এবং পুরো দিনের জন্য আপনাকে প্রস্তুত করে। যদি সকালে হাঁটা সম্ভব না হয় তবে দিনের যে কোনো সময় হাঁটার চেষ্টা করুন। সুযোগ হলে লাঞ্চ ব্রেকেও হাঁটতে পারেন। হাঁটা মুড ভালো করে, এটা প্রমাণিত সত্য। আমরা অনেকেই বসে বসে জীবন কাটাই, ডেস্কে কাজ করি, দূরের পথে গাড়ি চালাই, তারপর বাড়ি ফিরে সোফায় বসে থাকি। এজন্য লেখক দিনভর সক্রিয় থাকার উপর জোর দেন। ডেস্কে কাজ করলে মাঝে মাঝে উঠে হাঁটুন, বাড়িতে টিভি দেখার সময় বিজ্ঞাপনের মাঝে একটু হাঁটুন, সিঁড়ি উঠুন ও নামুন, অথবা কিছু জাম্প করুন। হাঁটা ভালো হলেও সঙ্গে কিছু স্ট্রেংথ ট্রেনিং করাও প্রয়োজন। চেস্ট, জোড়া এবং হাতের ব্যায়াম সার্বিক স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুরুতে হালকা ওজন নিন, শক্তি বাড়লে ওজন বাড়ান। এতে মন ভালো হবে, শরীর শক্তিশালী হবে এবং মস্তিষ্ক আরও সক্রিয় থাকবে। খালি পায়ে থাকা অবস্থায় বা টিভি দেখার সময় এক জায়গায় দাঁড়িয়ে জগিং করতে পারেন। প্রতিদিন করলে উপকার পাবেন। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমায়। নিয়মিত ঘনিষ্ঠতা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো রাখে। লেখক মনে করেন একটি শখ বা হবি খুঁজে পাওয়া জীবনে বড় পরিবর্তন আনে। এটি স্বাস্থ্য সম্পর্কিত হতেও পারে বা নাও হতে পারে, তবে এমন হওয়া উচিত যার অগ্রগতি আপনি মাপতে পারেন। আপনার উন্নতি দেখতে পারলে আত্মবিশ্বাস বাড়ে এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস পাওয়া যায়। গাড়ি যতটা সম্ভব দূরে পার্ক করুন। এতে স্বাভাবিকভাবেই হাঁটা বাড়বে, যা আপনার স্বাস্থ্য ও মুড দুটোই ভালো রাখে। ফিটনেস রুটিন শুরু করতে যতটা আগ্রহ থাকে, স্ট্রেচিং করতে ততটাই অনাগ্রহ দেখা যায়। কিন্তু স্ট্রেচিং অত্যন্ত প্রয়োজনীয়। এটি শরীরকে নমনীয় রাখে এবং আঘাতের ঝুঁকি কমায়। সকালে ঘুম থেকে ওঠার পর বা গোসলের পরে 5 মিনিট স্ট্রেচিং করলে শরীর অনেক বেশি ফিট থাকে। যদি নিয়মিত ব্যায়াম করতে সমস্যা হয় তাহলে একটি ব্যায়াম সঙ্গী বা দল খুঁজে নিন। কাউকে সঙ্গে থাকলে বিছানা থেকে উঠতে এবং শরীর সক্রিয় করতে সহজ হয়। বন্ধুর সঙ্গে ব্যায়াম করলে তা আরও মজার হয় এবং ফলও ভালো পাওয়া যায়। ব্যায়াম যেন ঘরের অন্য কাজের মতো বিরক্তিকর না হয়। যদি ব্যায়াম উপভোগ না করেন তাহলে আপনি তা দীর্ঘদিন চালিয়ে যেতে পারবেন না। যদি জিমে যাওয়া বা ওজন তোলা বিরক্তিকর লাগে তাহলে এমন ব্যায়াম বেছে নিন যা আপনাকে আনন্দ দেয়। যাই হোক না কেন, যতক্ষণ আপনি নড়াচড়া করছেন সেটাই আপনার জন্য ভালো। যেটা আপনার ভালো লাগে সেটা করলে আপনি খুশি থাকবেন এবং তাতে স্থির থাকতে পারবেন। নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করতে এবং ইতিবাচক হতে আমাদের মস্তিষ্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিজের মনের সাথে লড়াই করুন এবং বড় পরিবর্তন আনুন। দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার ইতিবাচক মানসিক অভ্যাস বাড়বে। যদি দেখেন যে আপনি চারপাশে শুধু নেতিবাচকতা দেখছেন তাহলে বুঝুন আপনার দৃষ্টিভঙ্গির আপনার জীবনে গভীর প্রভাব রয়েছে। সবকিছু নেতিবাচকভাবে দেখলে সময় এসেছে মানসিক পরিবর্তন আনার এবং জীবনে ইতিবাচকতা ও আনন্দ খোঁজার।
এজন্য আপনাকে নিজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বুঝতে হবে এবং সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করতে শিখতে হবে। নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতিতে ভালো কি আছে? নেতিবাচকের দিকে নয়, ভালো দিকটাতে নজর দিন। সাফল্যের কথা ভাবার জন্য সময় দিন। কল্পনা করুন সাফল্য আপনার কাছে কেমন হবে, কারণ ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী টুল। কোনো পদক্ষেপ নেয়ার আগে এর সম্ভাব্য ফলাফল নিয়ে ভাবুন। এটা আপনাকে ভালো দিক দেখতে সাহায্য করবে এবং ইতিবাচক হতে সহায়তা করবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আপনি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারেন এবং ভবিষ্যতের ফলাফলও খারাপ হতে পারে। ইতিবাচক মুহূর্তগুলো চেনা শিখুন। এগুলো আপনার ইতিবাচকতা আরও বাড়াবে। সমস্যার দিকে নয়, সমস্যার সমাধানের দিকে মন দিন। নিজের কল্পনাকে চ্যালেঞ্জ করুন। যদি ভুলও প্রমাণিত হয়, খুশি হবেন, কারণ আপনি নতুন কিছু শিখলেন। সাফল্য এবং ব্যর্থতা দুটোই স্বীকার করা শিখুন। এতে আপনি আরও সচেতন ও পরিণত হবেন। মানুষ কখনোই সবসময় সফল হয় না, তাই নিজের সাফল্যকে আলিঙ্গন করুন, উদযাপন করুন এবং সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে রাখুন। ব্যর্থতাকেও বুঝে নিন। কোথায় ভুল হয়েছে তা জানলে ভবিষ্যতে আপনি আরও ভালোভাবে প্রস্তুত থাকবেন। মস্তিষ্কের ব্যায়াম করা খুব জরুরি। এতে মন সতর্ক থাকে এবং আপনাকে মানসিকভাবে তরুণ রাখে। প্রতিদিন কিছু সহজ মাইন্ড গেম খেলুন, যেমন একটি ছোট কবিতা মুখস্থ করা। এতে আপনার মস্তিষ্ক আরও শক্তিশালী হবে। স্বপ্ন দেখা ভুলবেন না। যা চান তা নিয়ে ভাবুন এবং কল্পনা করুন, কারণ কোনো বিষয় নিয়ে ভাবা তা সত্যিতে রূপ দিতে সাহায্য করে। সফল মানুষ হতে হলে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিন ধ্যান করুন, 5 থেকে 30 মিনিট যে কোনো সময়। ধ্যানের কোনো কঠোর নিয়ম নেই। নিজের পছন্দ মতো পদ্ধতি বেছে নিন। ধীরে গভীরভাবে শ্বাস নেওয়া শিখুন। এতে মানসিক শান্তি ও শক্তি দুটোই বৃদ্ধি পায়। হাঁটার ধ্যান আমাদের জানায় যে পরিবর্তন ছাড়া আমরা অস্থির হয়ে যেতে পারি এবং ভুল পথে চলা থেকে বাঁচতে পারি না। কিন্তু এই ধরনের ধ্যান খুব ব্যস্ত সময়েও মানসিক স্বচ্ছতা পেতে সাহায্য করে। নিজের আবেগে ভয় পেয়ে যাওয়া সহজ, তাই আবেগ বুঝে নেওয়া জরুরি, যাতে পরিস্থিতিকে সঠিকভাবে বোঝা যায়। তীব্র আবেগ এলে কিছুক্ষণ থেমে ভাবুন কেন এমন লাগছে। এতে আপনি নিজের সম্পর্কে অনেক কিছু শিখবেন। দৃষ্টিকোণ ধরে রাখা গুরুত্বপূর্ণ, কারণ কখনো পরিস্থিতি খুব খারাপ মনে হতে পারে বা হঠাৎ জরুরি মনে হতে পারে। তাই সবকিছু পরিকল্পনার মধ্যে রাখা উচিত এবং খোলা দৃষ্টিতে চারপাশ দেখা উচিত। এটি পৃথিবীর শেষ নয়, শুধু আপনার প্রত্যাশা মতো নাও হতে পারে। আর এইভাবে দেখলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। দীর্ঘ সময় একটানা বসে থাকা ভালো নয়। এতে মনোযোগ ও কাজের ক্ষমতা কমে যায়। তাই দিনে কয়েকবার 5 মিনিটের ছোট বিরতি নিলে ফিরে এসে মন সতেজ থাকে। আমরা যা খাই তা আমাদের মুডে বড় প্রভাব ফেলে। তাই ভালো খাবার, ফল, সবজি খাওয়া জরুরি। এতে শরীর শক্তিশালী হয়, মুড ভালো থাকে এবং কাজে ভালো পারফর্ম করা যায়। যা আপনাকে খারাপ অনুভব করায় তা খাবেন না। নেতিবাচক আবেগ সামলানো জরুরি, কারণ সবাই কোনো না কোনো সময় দুঃখী হবে এবং সবসময় খুশি থাকা সম্ভব নয়। তাই দুঃখী হলে মনে রাখবেন, এই অনুভূতি স্থায়ী নয়। এড়িয়ে না গিয়ে মুখোমুখি হলে দ্রুতই নতুন আলো দেখা যায়। বাইরে গিয়ে খোলা বাতাসে সময় কাটানো, ফুলের গন্ধ নেওয়া, পাখির ডাক শোনা এসব মনকে শান্ত করে। তবে মোবাইলের মতো বিভ্রান্তি ছাড়া করা উচিত। ভালো অভ্যাস আপনার জীবনযাপন ও উৎপাদনশীলতা বাড়ায়। নিজের মূল্যবোধ বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া মানসিক শক্তি বাড়ায় এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে। নিজের প্যাশন খুঁজে পাওয়া জীবন বদলে দিতে পারে। কি আপনাকে অনুপ্রাণিত করে তা জানলে নিজেদের পরিকল্পনা ও সিদ্ধান্ত আরও ভালো হয়। হাল ছেড়ে দিতে ইচ্ছে করলে নিজের অতীতের সাফল্যের কথা মনে করুন, সেখান থেকে প্রেরণা পান। ভিন্ন মতের মানুষের সঙ্গে আলোচনা করলে নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। তাদের কথাই যুক্তি আছে কিনা তা যাচাই করে নিজের বিশ্বাসও দৃঢ় হয়। আমরা প্রায় জিনিসের মাধ্যমে পরিচয় লুকোতে চাই এবং হারানোর ভয় পাই, কিন্তু এগুলো শুধু জিনিস। যা আনন্দ দেয় না তা ছেড়ে দিতে হবে। আপনি বুঝতে পারবেন কোন জিনিস সত্যিই আপনার প্রয়োজন, আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলো জীবনে থেকে সরিয়ে দিতে হবে। স্বার্থী এবং নিঃস্বার্থের মধ্যে আপনাকেই নির্বাচন করতে হবে যে ভবিষ্যতে কোনটি আপনার জন্য অর্থপূর্ণ হবে। আপনি নিজের জন্য সবকিছু করতে পারবেন না যদি আপনি নিজের জীবনে অর্থপূর্ণতা তৈরি করতে না চান। এমন একটি উপায় খুঁজে পাওয়া কঠিন যেখানে আপনি যেমন আছেন তেমন অবস্থায় নিরাপদ অনুভব করবেন এবং আরও বেশি ইতিবাচক হবেন। অনেক সময় আমরা নিজেদের ছোট মনে করি। মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তারা নিজেদের প্রতিভাকে অবমূল্যায়ন করে। লেখক বলেন, আগে তিনি সবসময় অন্যদের নিয়ে ভাবতেন, কিন্তু তার পরামর্শ হলো আপনাকে এমন জিনিস বেছে নিতে হবে যা আপনাকে ভালো লাগে, শুধুই অন্যদের নয়। আমাদের মস্তিষ্কের বড় সমস্যা হলো ব্যর্থতা এড়াতে অজুহাত তৈরি করা। এটি বদলাতে হলে নিজের ভুল ও দুর্বলতার দিকে তাকাতে হবে। যখন আপনি নিজের কমতি চিনবেন, তখন আপনি আরও স্বস্তি ও ইতিবাচক হবেন।
নেতিবাচকতাকে সামলানোর উপায় হল নতুন কিছু সৃষ্টি করা। সেই শক্তিকে ভালো কাজে লাগান। এতে আপনি প্রতিক্রিয়ার আগে ভাবার সময় পাবেন এবং কোথায় ভুল হলো তাও বুঝবেন। অপ্রয়োজনীয় জিনিস দূর করার মানসিকতা প্রতিদিনের জীবনেও ব্যবহার করতে হবে। আপনার দৈনন্দিন জীবন যতটা সম্ভব সহজ ও স্বস্তিদায়ক করুন। যা কাজে লাগে না এবং বিভ্রান্ত করে তা সরিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট কমান। উৎপাদনশীলভাবে বাঁচা ও কাজ করাই হওয়া উচিত শেষ লক্ষ্য। কিছু লক্ষ্য ঠিক করা খুব জরুরি। সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং লক্ষ্যের দিকে আগে নজর দিন। জীবনের বিভিন্ন ক্ষেত্রেও আলাদা লক্ষ্য থাকতে পারে। সহজ লক্ষ্য দিয়ে শুরু করে ধীরে ধীরে কঠিন লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যান। আপনার করা কাজের জন্য আপনি কৃতজ্ঞ বোধ করবেন। পরিকল্পনা ও লক্ষ্য থাকা আপনাকে অনুপ্রাণিত রাখে। নিয়মিত পরিকল্পনা করুন এবং লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিন এমন কিছু থাকতে হবে যার উপর আপনি কাজ করবেন এবং যার উন্নতি দেখতে পাবেন। প্রতিদিন সকালে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে প্রস্তুত থাকুন এবং কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামবেন না। এই অভ্যাসগুলো আপনাকে নেতিবাচকতা থেকে ইতিবাচকতার দিকে নিয়ে যাবে এবং আপনার দিন উৎপাদনশীল হবে। যেমন ফোন সাইলেন্ট করে উল্টো রাখলে মনোযোগ বাড়ে। ভাবুন আপনি কাজে কতটা উৎপাদনশীল। আপনি অভিযোগ করেন কিনা বা বিরক্ত বোধ করেন, কেন এমন হয় তা বুঝুন। কাজে যেতে বাধা কোথায় তা খুঁজে বের করুন। উৎপাদনশীলতা বিশেষজ্ঞরা বলেন, একই ধরনের কাজ একসাথে করলে সময় কম লাগে এবং মনোযোগ নষ্ট হয় না। অগ্রাধিকার ঠিক করা খুব জরুরি। সপ্তাহের শুরুতে 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন এবং প্রতিদিন সেগুলো করুন। ভোরে ওঠা সবচেয়ে কার্যকর অভ্যাসগুলোর একটি। 1 ঘন্টা আগে উঠলে আপনি এমন অনেক কাজ করতে পারবেন যা অন্য সময় পারেন না। প্রতিদিন একটু আগে ওঠার চেষ্টা করুন। দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে কাজ করা বেশি ফলদায়ক। 3 থেকে 4 ঘন্টা একটানা কাজ করুন এবং কম বিরতি নিন। এতে উৎপাদনশীলতা বাড়বে। না বলতে শেখাও খুব জরুরি। নিজের ওপর বেশি কাজ নিয়ে চাপ সৃষ্টি করবেন না। যেসব কাজ আপনার আনন্দ আনে না সেগুলো নির্দ্বিধায় না করে দিন। নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ নেওয়াই আসল।